নমস্কার, রান্নাবাটি চ্যানেলে সকলকে স্বাগত। আজকের রেসিপি পুরভরা কাঁকরোল, যাকে আমরা ঘি করলা বলেও চিনি। খুব সহজে কিভাবে এই পুরভরা কাঁকরোল বানাচ্ছি চলো দেখে নিই। প্রথমে কাঁকরোলগুলোকে আমরা অর্ধেক করে কেটে নেব। দেখো, এইভাবে সবকটা কাঁকরোল আমরা কেটে ধুয়ে তারপর অল্প হালকা করে সিদ্ধ করে নেব। সিদ্ধর জন্য প্রথমে বাটির মধ্যে জল দিয়ে কাঁকরোলগুলো দিয়ে অল্প নুন আর হলুদ দিয়ে দেব। কাঁকরোলগুলো একদম পুরোপুরি সিদ্ধ করব না, কারণ তাহলে ভাজার সময় বা পুর দেওয়ার সময় ভেঙে যাবে। এবার আর কিছু না, এবার আস্তে আস্তে কাঁকরোলের ভিতর থেকে বীজটা আমরা বার করে নেব। খুব সাবধানে বার করতে হবে, কারণ কাঁকরোলটা ভেঙে গেলে হবে না, ওর মধ্যেই আমরা পুরটা দেব। এইভাবে দেখো, সবকটা কাঁকরোল থেকে আমরা বীজগুলো বার করে নেব। বীজগুলো আমরা ফেলবো না, কারণ পুরেতে আমরা এই বীজটা ব্যবহার করব। এবার পুরের জন্য আমরা একটা মশলা তৈরি করব। সেটা হলো যে এক বড় টেবিল চামচের 1 চামচ মতো কালো সর্ষে নেব, আর 2 চামচ মতো পোস্ত নেব। তার সাথে এই বীজগুলো দিয়ে দেব। আমি এখানে ভিডিওতে নিতে ভুলে গেছি, এর সাথে আমি কাঁচা লঙ্কা আর স্বাদ মতো নুন আর চিনিও অ্যাড করেছিলাম। এবার একটা মিহি পেস্ট বানিয়ে নেব মশলার। তারপর প্রত্যেকটা কাঁকরোলের ভেতরে এই পুরটা আমরা দিয়ে দেব। দেখো, 1 চামচ করে মোটামুটি প্রত্যেকটা কাঁকরোলের ভিতরে পুরটা দিয়ে রেডি করে নেব। তারপর কাঁকরোলগুলোকে ডিপ ফ্রাই করব, তার জন্য একটা ব্যাটার বানাবো। ব্যাটারের জন্য আমরা 3-4 চামচ মতো বেসন নিয়ে নেব, আর ক্রিস্পি করার জন্য একটু চালের গুঁড়োও দেবো আমরা, আর অল্প দেব কালো জিরে, আর স্বাদ মতো নুন দিয়ে, আর একটু 1 চিমটে মতো হলুদ গুঁড়ো দেব কালারের জন্য। আর কিছু না, এবার একটা ভালো করে জল দিয়ে ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা খুব পাতলা করব না, কারণ পাতলা করলে কাঁকরোলের ভেতরের পুরটা বেরিয়ে আসতে পারে, যার জন্য একটু ঠিক করেই করব। এবার কিছু না, দেখো, এই কাঁকরোলের ওপর চামচের সাহায্যে ব্যাটারটাকে দিয়ে দেব। তলার দিকে ব্যাটার না দিলেও অসুবিধে নেই, ওপরটাই আমরা ব্যাটার দিয়ে কভার করে নেব। এবার কড়াতে তেল গরম করে প্রত্যেকটা কাঁকরোল এইভাবে ওপর থেকে ব্যাটার দিয়ে ডিপ ফ্রাই করে নিলেই তৈরি হয়ে যাবে পুরভরা কাঁকরোল, যার স্বাদ অতুলনীয়। গরম ভাতে যদি এই পুরভরা কাঁকরোল করো, আর একটা ডাল আর মাছ করলে আর কিছু রান্না করতে লাগবে না, এত টেস্টি খেতে লাগে। কাঁকরোলের সব রেসিপির মধ্যে সবথেকে ভালো লাগে আমার এই রেসিপিটাই। তোমরা অবশ্যই একবার ট্রাই করো। আর এই রকম রান্নার রেসিপি যদি তোমাদের দেখতে ইচ্ছে হয়, তবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। চলো, টাটা।